আসসালামু আলাইকুম। আঙ্কেল, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। আপনি অনুমতি দিলে আমি আপনার সঙ্গে একটু কথা বলতাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আঙ্কেল, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আঙ্কেল, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো আঙ্কেল, আপনার নামটা জানতে পারি? আমার নাম জি, আব্দুল মালেক। আব্দুল মালেক। সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। ব্যবসা করলো বা 20 বছর জি জি, ডাক্তারি, ওকে। তারপরে ওমরা করে আনো। হ্যাঁ আছে এখন বর্তমানে না বসে আছে। হ্যাঁ, তো যাই হোক আঙ্কেল, আপনার নামটা শুনে কিন্তু মোটামুটি আপনাকে সাহসী মনে হলো। সেক্ষেত্রে আপনি কি ভোটার হয়েছেন? হ্যাঁ। কোন দেশের ভোটার হয়েছেন? কোন দেশের ভোটার হয়েছেন আপনি? হ্যাঁ? কোন দেশের ভোটার হয়েছেন? কোন দেশে? জি, বাংলাদেশে। বাংলাদেশের। অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন। তো আঙ্কেল, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? বাবা, এটা এখন পুরাপুরি কোয়া যাচ্ছে না, হ্যাঁ। কিন্তু বর্তমান যে অবস্থা উঠছে, হ্যাঁ, এখন জামাত তো কি হবে জানি না। হুম, তাহলে তো মনে বলে আসবে 26 তারিখে। হ্যাঁ হ্যাঁ, এটা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। হ্যাঁ তারপরে যে ঘোষণা হলো ভোট তো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ভোট তো হবে। তো আসলে এখন যে দুটার মধ্যেই আনা যাবে বা দুটার মধ্যে জামাতের সম্ভাবনাটা বেশি বেশি দেখতে পাচ্ছেন। শোনা যাচ্ছে, পেপারে দেখেছি এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ আপনাকে আঙ্কেল, আপনার যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি বলেছেন জামাতের কথাটা একটু বেশি শোনা যাচ্ছে, হ্যাঁ। তাতে হয়তো হতে পারে এরকম একটা আইডিয়া। কিন্তু বিএনপির একটু সমস্যা আমি এটাই দেখি, ওর ভিতরে সবাই না, কিন্তু কতিপয় লোক আছে খাওয়া পারে, খাওয়া পার্টি। তাই যার জন্য ওই পার্টিটার অধিকাংশ লোক বরাদ্দ করতেছে না। আচ্ছা 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 আচ্ছা, এটা আমি দেখতেছি এবং শুনতেও। শুনতেছেন এবং দেখতেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আঙ্কেল, আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আর আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি এবং সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে গেঁথে থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।